নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে। দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবুও ঘুমের সমস্যা, মানসিক প্রেশার কম বেশি কিন্তু থাকবে। একই সাথে হজম সংক্রান্ত সমস্যাতে আপনাদের কম বেশি ভোগান্তির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, ব্যথাশূল সংক্রান্ত সমস্যা, জয়েন্ট পেন অথবা হাঁটুর দিক থেকে কোনো সমস্যা, স্নায়ুর দিক থেকে কোনো সমস্যা, এই সংক্রান্ত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। তবে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং বিশ্রাম অবশ্যই নেবেন। পরিবার কেমন থাকবে? দেখুন, পারিবারিক দিকটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে আপনাদের থেকে যারা বয়সে বড় আছে তাদের সাথে কিন্তু মতবিরোধের জায়গা তৈরি হতে পারে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। পরিবারের মানুষদের সাথে বেশি বেশি সময় কাটান, তাহলে পারিবারিক দিকটা মজবুত হতে দেখা যাবে। অর্থের জায়গাটা কেমন থাকবে? দেখুন, আর্থিক দিকটা মাসের একদম শুরুর দিকটাতে খরচ আপনাদের কম বেশি বাড়তে পারে। তবে মিড জুলাইয়ের পর থেকে আগস্টের আগে পর্যন্ত এই সময়টা অর্থনৈতিক দিকটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে। ইনকাম যেমন হবে, আপনি সেভিংসও করতে পারবেন। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট, বিশেষ করে মিড জুলাইয়ের পর থেকে আগস্ট মাসের আগে পর্যন্ত সময়টাতে বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। একই সাথে দেখুন, এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণ যদিও থাকছে না, তবুও মন কিন্তু কখনো কখনো ডাইভার্ট হতে দেখা যাবে সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন। তবে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, বিশেষ করে যারা কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করবেন ভাবছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত অনুকূল থাকবে। তো পড়াশোনা নিয়ে ভয়ের কোনো চিন্তা নেই, কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। তবে পড়াশোনার দিকে ফোকাস আপনাদের একটু বাড়াতে হবে। এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। রিলেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, রিলেশনে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল, অশান্তির জায়গা তৈরি হতে পারে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। কিছু সময়ের জন্য কথাবার্তা বন্ধ থাকতে পারে। তো রিলেশনে যারা আছেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন, একে অন্যের যুক্তি চিন্তা ভাবনাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে বড়সড় প্রবলেম তৈরি হতে পারে। তবে নতুন রিলেশন অথবা নতুন ফ্রেন্ডশিপের এই সময় কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন, প্রপার্টি যারা ক্রয় অথবা বিক্রয় করবেন ভাবছেন, আপনাদের জন্য সময়টা মোটের উপরে অনুকূলই থাকবে। সন্তান ভাগ্য কেমন থাকবে? দেখুন, সন্তান ভাগ্য তো আপনাদের ভালো থাকবে, তবে সন্তানের মধ্যে কখনো কখনো আপনি একটু উগ্রতা লক্ষ্য করতে পারেন। সন্তানের কোনো কথাবার্তা আপনার একটু দুঃখ কষ্টের কারণ হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকুন, বাদবাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে আপনার যিনি পার্টনার আছেন, তার ছোট ছোট কথা আপনার মনে লাগতে পারে। কারণ বর্তমানে শনিদেব, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। বর্তমানে শনির ঢায়া প্রভাব রয়েছে। তো দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দাম্পত্য সংক্রান্ত জীবন নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। তবে আপনার যিনি পার্টনার আছেন, তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। ভাগ্যস্থান কেমন থাকবে? দেখুন, ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যস্থান যেহেতু ভালো থাকবে, আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিকটাই আপনাদের অনেক ক্ষেত্রেই সফলতা এনে দেবে। তো ভাগ্যস্থান নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণ নেই। একই সাথে যারা ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, তাদের জন্য ভালো সময় থাকবে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিকে ইনভেস্টমেন্ট করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। পিতৃপক্ষ মোটের উপরে আপনাদের ভালো থাকবে। লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। ধর্মকর্মের দিকে আপনাদের মন মানসিকতা বাড়তে দেখা যাবে।
কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন কর্মজীবনে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রমোশন যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, তাদের প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, অথবা কর্মজীবনে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। একই সাথে আপনার যারা সিনিয়র আছে, তাদের তাদের নজরে আপনি আসতে পারেন। তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে, তবে দায়িত্ব কিন্তু কম বেশি নিতে হতে পারে। একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার থেকে যারা জুনিয়র আছে অথবা আপনার সাথে যারা কাজ করে, তাদের কোনো পলিটিক্সের চক্করে যাতে আপনি জড়িয়ে না পড়েন, এবং তাদের সাথে যাতে কোনো কারণে কথা কাটাকাটির জায়গা তৈরি না হয়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি কর্মজীবন আপনাদের ভালো থাকবে। যারা চাকরির চেষ্টা করছেন, নতুন সুযোগ কিন্তু আপনাদের অবশ্যই আসতে দেখা যাবে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা মোটের ওপরে ভালো চলবে, তবে ব্যবসাতে কম বেশি প্রেশার থাকবে। ব্যবসাতে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়ে যেতে পারেন, বিশেষ করে যারা পার্টনারশিপের কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন। একই সাথে দেখুন, ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনার পার্সোনাল বাজেট বিচার করিয়ে তবেই ডিসিশন নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রেম প্রমশা শনিশ্বরায় নমো, রোজ 108 বার। একই সাথে যদি সম্ভব হয়, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। সাথে হনুমান চল্লিশাও পাঠ করুন। আপনাদের জীবনের যে কোনো বাধা বিপত্তিগুলো কাটতে দেখা যাবে। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।